নমস্কার। আজকে দেখুন একটি গাছ আপনাদেরকে দেখাতে চাই, যেটা হিন্দিতে নির্গুন্ডি বলে। এই গাছটি আপনাদের এলাকায় আছে কিনা জানি না, তো আমাদের এখানে অবশ্যই পেয়ে যাবেন। আর এই গাছটির প্রয়োগবিধি নিয়ম এটি বলে দেব, কি কি করবেন এবং কি কি কাজে লাগানো হয়। এই গাছটি খুব সহজেই পেয়ে যাবেন যদি থাকে আপনার এলাকায়। অনেক জায়গায় এই গাছগুলো কিন্তু পাওয়া যায় না। এই গাছটাকে আমরা আমাদের ভাষায় কি বলে থাকি জানেন? এটিকে আমরা বেগুনা গাছ বলি। মানে এই গাছটির কোনো গুণ নাই, কিন্তু অ্যাকচুয়ালি গাছের বহুত গুণ আছে। এই গুণটি জানলে আপনি বুঝতে পারবেন যে সত্যিকারের এই গাছটির অনেক ধরনের গুণ আছে। তো আসুন সেই গাছটি দেখাচ্ছি। দেখুন এই যে গাছটির পাতাগুলো কেমন। পাতা হচ্ছে এই যে 5টা করে পাতা রয়েছে, ঠিক আছে? একটা ডাঁটাতে 5টা করে পাতা। এই যে ভালোভাবে দেখে নিন, এই যে একটা পাতাতে 5টা করে ডাঁটা আছে। এটাই হচ্ছে নির্গুন্ডির পাতা বা গাছ। দেখুন এইখানে ভালোভাবে দেখুন, গাছটি চিনতে পারবেন। এটাতে যদি না চিনতে পারেন, এইখানে দেখুন আগের দিকে ফুল যে দেখাচ্ছে, ফুলগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুলগুলো কেমনভাবে আছে। ফুলটা দেখেও বুঝতে পারবেন। এই যে এইখানে দেখুন, এই যে ফুল, এরকম ফুল আসছে, ঠিক আছে? নির্গুন্ডি গাছের ফুল। আরও এক প্রজাতির আছে, সেটা এখন আমাদের এখানে নাই বর্তমান। নির্গুন্ডি গাছের যে কোনো গাছটি অনেক কাজে লাগে। এটাতেও আপনি সেই কাজটা লাগাতে পারবেন, এবং অন্য যে নির্গুন্ডি গাছ আছে অন্য প্রজাতির, সেটাতেও আপনি অনেকটাই কাজে লাগাতে পারবেন। তো অবশ্যই চিনতে পেরে গেছেন। তো এটির প্রয়োগটি আমি এখন বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এর প্রয়োগ কী কী করবেন। এটি অনেক সময় দেখবেন জ্বর ভালো করে। দেখুন কিছু কিছু পাতায় 3টা করেও পাতা আছে, কিন্তু চিনতে পারবেন, যেটা সহজে আপনারা চিনতে পারেন, ঠিক আছে? তাই দেখাচ্ছি বারবার। এটি জ্বর ভালো করে, সামান্য জ্বর যদি আসে কাউকে, 3টি মাত্র গোলকি দিবেন এবং এর পাতার রস, কিছুটা পাতার রস দিবেন। মোটামুটি 5 ml বরাবর পাতার রস দিবেন এবং 3টি গোলকি। আর সেই জ্বর আসা রোগীকে যদি খাইয়ে দেন, তার জ্বর অবশ্যই কেটে যায়। আর যদি মাথা ব্যথা হয়, তার ক্ষেত্রে কিন্তু এটা বেঁটে তার মাথায় যদি লেপ দেওয়া হয়, 3টি রসুন দিতে হবে। সেখানে 3টি রসুন দিবেন আর এইটি দিবেন, তাহলেও কিন্তু তার মাথা ব্যথা সেরে যায়। আর যদি কারো মনে করুন মোচকা লাগা, হাত মোচকা, পা মোচকা এরকম লেগে যায়, তখনও কিন্তু এটা কাজ করে থাকে। এটি তখন কি করতে হবে? বাঁটতে হবে। বেঁটে সরষা তেলে হালকা গরম করতে হবে, হালকা গরম করে আর সেই যে মোচকা লাগার জায়গায় মালিশ করতে হবে। হাত হতে পারে, পা হতে পারে, যে কোনো জায়গা, সে জায়গায় আপনি এটিকে সে আরামসে মালিশ করে দেবেন। তখন সে জায়গাটা ধীরে ধীরে 3 দিনের বেশি যে লাগবে না, তার মোচকা ভালো হয়ে যাবে বা ফুলা কমে যাবে, ঠিক আছে? আরও অন্যান্য এর গুণ দেখুন, যেমন ধরুন জিভ ঘা হলে আপনি এর রসটি খেতে পারেন। এর রস বার করবেন, ছেঁচে করে বেঁটে রসটি বার করবেন। রস বার করার পরে আপনি খাবেন। ডাইরেক্ট খেলেও এটি কিন্তু কাজ করে। আর যদিও গায়া ঘি দিয়ে খেতে পারেন, তাহলে তো অবশ্যই কাজ হবে, বলতেই হবে না। এরকম গুণ আছে। এবং আরও অন্যান্য গুণ, যেমন ধরুন বাড়িতে যদি কোনো পোকামাকড়ের আসা যাওয়া করে, বা অনেক ধরনের পোকামাকড় দেখতে পাওয়া যায়, তখন এই যদি এর ডাল যদি সে বাড়িতে গিয়ে রাখা হয়, 2-4টা ডাল, যেমন ধরুন রান্নাঘরে অনেক ধরনের কীড়া মকড়া পোকামাকড় দেখতে পাওয়া যাচ্ছে, তখন এর পাতা বা এর ডাল আপনি সেখানে লেগে রেখে দেবেন বাড়িতে। দেখবেন সে পোকামাকড় আর থাকবে না, সেগুলো ধীরে 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 নষ্ট হয়ে যাবে বা পালিয়ে যাবে, সেখানে থাকবে না। বা যে কোনো আপনি বাড়িতে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এটা অনেক ধরনের কাজ করে। তো অবশ্যই বুঝতে পেরে গেছেন, এই হলো সেই নির্গুন্ডির গাছ, বা আমরা যে আমাদের ভাষায় বলি বেগুনা গাছ। এই গাছটির নাম বেগুনা বলা হয়ে থাকে, ঠিক আছে? আর আপনার ভাষায় বা আপনাদের এলাকায় এই গাছটির কী নাম বলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে কি হয়, যে অডিয়েন্সরা দেখছে এই ভিডিওটি, তারা অবশ্যই সহজে এই গাছটিকে চিনতে পারবেন এবং চিনে বুঝতে পারবেন। আর যে যার এলাকার কী নাম আলাদা আলাদা হতেই পারে, ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওকে একটা লাইক অবশ্যই করবেন। আর চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, যে কোনো ওষুধপত্র বা মন্ত্রতন্ত্র ব্যাপারে, বা ভূত প্রেত ডান যে কোনো সমস্যা যদি থাকে, তো নিচে নম্বর দেওয়া আছে, কমেন্ট সেখানে করবেন। আর সেখানে দেখবেন নম্বরটি দ্বারাই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন, বা আমি বলে দেব কি করতে হবে, বা দেখে বুঝে যদি আমরা তার সমাধান করতে পারি, তাহলেই আপনাকে বলা হবে যে হ্যাঁ সমাধান হবে। আর অনেক সুলভ মূল্যে তার সমাধান আমরা করে থাকি, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, জোহার এবং ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।